হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো গাইস, অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আমরা যাচ্ছি, তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তো এখন আমরা ট্রেনে আছি, ট্রেন থেকে নামবো সিঁড়ি থেকে। এই যে, তো আমার গলাটা একটু ভেঙে গেছে, আসলে তোমরা কিছু মাইন্ড করো না। তো দেখো, আর ভিডিওটা করা আমি প্রথমবার নৈহাটি গেছি, স্মৃতির জন্যই আমি ভিডিওটা করছি, যাতে স্মৃতি হয়ে থেকে যায়। তো দেখো, আমরা মায়ের নানা ধরনের ফ্রেম ছবি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমার দিদি কি বলছে। তো দেখো, আমরা প্রথমবার কোথায় এসেছি, বড় মার কাছে। তারপর মন্দিরে যাওয়ার আগে আমরা অনেক মা কালীর বড় মার অনেক ফ্রেম ছবির ফ্রেম দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর দেখো, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে তো মায়ের পুজোর জন্য ডালা কিনতে হবে। যেই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম, ওই দোকানে এত সুন্দর সুন্দর মায়ের ছবি ফ্রেম ছিল, দেখেই তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে এমন ব্যাপার। তো দেখো, আমরা ডালা মিষ্টি, কোন মিষ্টিটা নেব সেটা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল। তো আমি বলেছিলাম যে বড় মা লেখা মিষ্টিটা। তো দেখো, আমার মা দেখছে, এটা হচ্ছে নৈহাটি বড় মার পাশেই শিব ঠাকুরের মন্দিরটা ছিল। আর এখানে এই যে ধর্ম যার যার বড় মা সবার, ওটাই লেখা ছিল। আর এখানে যারা ইয়ে করে, মানত করে, সেটা দেখানো হয়েছে। আর দেখো, আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। তো এই দেখো, তো তারপর আমরা মন্দিরে ঢুকলাম। দিনটা ছিল মৌনী অমাবস্যা, আর তেমন বেশি অতটাও ভিড় ছিল না, কিন্তু ভিড় ছিল। কিন্তু ওই দিন 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন আমরা হঠাৎ প্ল্যান হয় আর আমরা যাই মায়ের কাছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর ক্যামেরাটাতে সবাইকে দেখানো যাচ্ছিল না, তাই আমি বারবার ধরে দেখা, এই যে আমাদের বড় মা। তো যেটুকু পেরেছি মায়ের ভিডিও তোলার চেষ্টা করেছি। তো এটাই আর কি। তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম, বাড়ি ফিরতে হবে। তো আজকের মতন এইটুকুই।